নমস্কার। ভারত বঙ্গরঙ্গ মহোৎসবের আয়োজক সংগঠন দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামার সকল কর্তৃবৃন্দকে জানাই শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আমাদের সামনে উপস্থিত সকল দর্শক বন্ধুদের জানাই অভিনন্দন। শুরু করছি আজকের সন্ধ্যার প্রযোজনা পঞ্চম বেদ, বঙ্গানুবাদ মলয় ঘোষ, নির্দেশনা সুপ্রিয় ভট্টাচার্য, পরিবেশনায় কলকাতা সেবুশ্রী। শুরু হচ্ছে নাটক পঞ্চম বেদ। তাহলে আজ আগের পর্বের অধ্যায় শেষ হলো। এবার আমরা যা যা অনুশীলন করেছি তার পরীক্ষা নেব। অনুশীলন করব, অনুশীলনের মাধ্যমে পরীক্ষা নেব। মনে রেখো, এটাও একটা পরীক্ষা। এখানেও ভুল করাটা আমাদের উচিত হবে না। কেমন? তথাস্তু বৎস। মঙ্গলময় হয়ে উঠুক তোমাদের জীবন। বলো বলো, তোমাদের আগমনের কারণ কি? গুরুদেব, আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে, আর সেই সমস্ত প্রশ্নের উত্তরের সন্ধানেই আমরা এখানে এসেছি। বেশ 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 বৎস, তোমার মনে যা প্রশ্ন উদয় হয়েছে তা এখানে নির্দ্বিধায় তুমি ব্যক্ত করতে পারো। বল। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো, আর এর উদ্দেশ্যই বা কি? অতি উত্তম প্রশ্ন করেছো। দেখো, এই প্রশ্ন শুধু নাটকের জন্য নয়, এই প্রশ্ন আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। মনে করো, আজ থেকে ত্রেতা যুগের আগে মানুষের মনে লোভ আকাঙ্ক্ষা প্রকট হয়ে ওঠে। মানুষ শুধু পাপ আর সংঘাতের দিকে এগিয়ে যেতে থাকে। তখন শঙ্কিত অবস্থায় দেবরাজ ইন্দ্র ব্রহ্মাজির কাছে প্রার্থনা করলেন, প্রভু এমন একটা মাধ্যম সৃষ্টি করুন যার মাধ্যমে দর্শন এবং শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানব জাতি ধর্মের পথে কাম, অর্থ, বর্ণ, মোক্ষের পথে এগিয়ে যেতে পারে। সেদিন দেবরাজ ইন্দ্রের অনুরোধে ব্রহ্মাজি সৃষ্টি করেছিলেন পঞ্চম বেদ। সাধু সাধু। আচ্ছা মণিবর, আমরা তো সবাই জানি বেদ হলো জ্ঞানের ভান্ডার, তাহলে আবার নতুন করে জ্ঞান সৃষ্টি? শোনো বৎস, শোনো। দেখো, সাধারণ মানুষকে তো বোঝাতে হবে, খুব ভালো করে বোঝাতে হবে। আর এটা মনে রেখো, নাটক হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে এগিয়ে দিতে পারে। আর এই মহৎ উদ্দেশ্যটা অর্জন করার জন্য ব্রহ্মাজি সেদিন চারটি বেদের সমন্বয় সৃষ্টি করেছিলেন এই পঞ্চম বেদ, যার নাম আমি দিয়েছি নাট্যশাস্ত্র। আচ্ছা গুরুদেব, বলমা, চারটি বেদের তত্ত্ব ও উপাদানগুলি নিয়ে কিভাবে নাট্যশাস্ত্র রচিত হলো একটু বিস্তারিতভাবে বলুন না। ওই শুনতে পাচ্ছ কথা, গান? এই কথাগুলো এসেছে ঋগ্বেদ থেকে, সামবেদ থেকে এসেছে গান, যজুর্বেদ থেকে এসেছে অভিনয়, আর অথর্ববেদ থেকে রস। এই চারটি বেদের সমন্বয়ে সৃষ্টি হয়েছে পঞ্চম বেদ, নাট্যশাস্ত্র। গুরুদেব, আরেকটি প্রশ্ন। বলো। কেবল দেবতাদের জন্যই কি নাটক তৈরি হয়? না, তা নয়। এই ভুল ধারণা। দেখো, একটা সময় রাক্ষসেরাও ব্রহ্মাজির প্রতি এই ভুল ধারণায় পোষণ করেছিলেন। নাটক সবাই করতে পারে, সবাই। দেবতা, দানব, রাক্ষস, মানুষ সবাই করতে পারে।
নাটকের মধ্যে সমস্ত শিষ্টাচার দেখানো আছে। আর এই গ্রন্থটি 3টি পৃথিবীর বর্ণনা দেয়। নাটকের মধ্যে সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শিল্পকলা নিয়োজিত। এমন কোনো শিক্ষা নেই, এমন কোনো ক্রিয়া নেই যা নাটকের মধ্যে সীমাবদ্ধ নয়, নাটকে নেই। আশ্চর্য! পুরো সৃষ্টি, সমস্ত অলৌকিক ধর্ম, শিল্প সবকিছুই নাট্যকলার মধ্যে। হ্যাঁ বৎস, তাই তো নাট্যকলাকে বলা হয় সকল শিল্পের উৎস। নাটক হলো সকল শিল্পের সঙ্গম। বাহ 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 বাহ, নাটক হলো একটি অদ্ভুত শিল্প। ঠিক ঠিক যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নিতে হয়। বাহ ঠিক বলেছো তুমি। বাহ। আর আমিও দেখেছি অনেকেই এই নাটককে অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত হিসেবে বিবেচনা করে। কেন গুরুদেব? উতলা হয়েও না, ধৈর্য ধরো তোমরা, শান্ত হও। দেখো, আমরা তো শিল্পী, আমরা তো নীতি নির্ধারক নই। আমরা শিল্পকর্ম করি, শিল্প নিয়ে সাধনা করি, আমরা শিল্প চর্চা করি, শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, কিন্তু নীতি নিয়ে নয়। আর মনে রেখো, নাটক শুধু একটা শিল্পই নয়, নাটক হচ্ছে সমাজের দর্পণ। নাটক সমাজের দর্পণ। যথার্থ গুরুদেব, কোনো সন্দেহই নেই যে যে সমাজে শিল্প নেই সেটি একটি পশুর সমাজ। এই তো তোমরা বুঝতে পেরেছো, তাহলে বুঝতে পেরেছো। হ্যাঁ, শোনো, তাহলে নাটক হলো সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই শিল্পী এবং শিল্পকে মান্যতা দেওয়ার জন্যে ব্রহ্মাজি সৃষ্টি করেছিলেন পঞ্চম বেদ, নাট্যশাস্ত্র। আমরা বুঝতে পারলাম গুরুদেব, পঞ্চম বেদ সমস্ত বেদের অংশ নিয়েই তৈরি। এই তো বুঝেছো। তাহলে এসো আমরা সবাই মিলে সেই পঞ্চম বেদ, সেই নাট্যশাস্ত্রের রসাস্বাদন করি। সাধু চল। আমরা হব সবার আশা পূরণ করব মোরা সবার প্রচেষ্টায়। আনন্দের জগতে সবাই শাস্ত্র নিয়ে মাতে, নির্ভীক আর সাহসী হয়ে পুরুষকে তাড়ায়। আয় রে আয়, সময় বয়ে যায়, মোদের দেশটাকে ভালোবেসে আয়। এই পৃথিবী বাঁচে মোদের মহিমায়, ঐক্য মন্ত্র ছড়াবো দুনিয়ায়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। নমস্কার। শেষ হলো কলকাতা সেবসী প্রযোজিত নাটক পঞ্চম বেদ। Complete?